আসসালামু আলাইকুম। আজকে আমরা পরপর 22টা ক্যান্ডেলে ট্রেড করবো এবং ওয়ার্ল্ডের সব থেকে বেশি যে রেকর্ডটা আছে সেটা আজকে ভাঙে ফেলবো। আই থিঙ্ক মনে হয় 12-13টা ক্যান্ডেলে ট্রেড প্লেস করার রেকর্ড আছে। সো আজকে আমরা একই মার্কেটে 22টা ক্যান্ডেলে ট্রেড করবো এবং ওয়ার্ল্ডের রেকর্ড করবো। প্রত্যেকটা রেট কী জন্য নিলাম, কেন নিলাম, প্রত্যেকটা ট্রেডের রিয়েল এক্সপ্লেন থাকবে এবং ইমোশন কাকে বলে আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। সো দেখেন, এইখান থেকে আমরা একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম বিকজ অফ মার্কেট এখানে দেখেন ওভারলেপ করছে। ওভারলেপ করার কারণে মার্কেট ফার্স্টে ওপেনিংয়ে উপরে গেছে, উপর থেকে পাওয়ার জেনারেট করে, দ্যাটস ওয়াই মার্কেটটা নিচে আসছে। উপর থেকে কি করছে, পাওয়ার জেনারেট করছে। দেখেন ক্যান্ডেলটা ফার্স্টে কিন্তু ওপেনিংয়ে উপরে গেছে, মোমেন্টামের কি লেভেল থেকে আমাদের পাওয়ার জেনারেট করে দেন মার্কেটটা নিচে আসছে। এই জন্য আমরা প্রথম ট্রেডটা নিলাম। সো আজকে আমরা প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করব। সো দেখেন আমাদের প্রথম ট্রেডটা উইন হয়ে গেছে, আমরা সেকেন্ড ট্রেডটাও নিয়ে নিলাম বিকজ অফ এই জায়গার মধ্যে দেখেন প্রিভিয়াস যতগুলো ক্যান্ডেল আছে প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে বায়ার খুবই উইক। সো বায়ার উইক থাকার কারণে মার্কেটের মধ্যে সেলার একদম হাই প্রেশার থাকার কারণে মার্কেটের টার্গেট হয়ে গেছে হায়ার লো পর্যন্ত। সো মার্কেট এখন যত যাই করুক মার্কেট ওভারঅল হায়ার লোতে আসবে। সো দ্যাটস এই জন্য আমি এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। খুবই সিম্পল লজিক, ট্রেডিং বাই অনেক সহজ, আপনি যদি একদম সহজভাবে নিতে পারেন। সো এন্ড অফ দ্য টাইম এই ট্রেডটা আমাদের প্রফিট হওয়ার চান্স থাকবে 95% বিকজ অফ ট্রেডিং 100% বলে কিছু হয় না। সো দেখেন এই ট্রেডটার লজিক আমরা বইলা দিলাম এবং এই ট্রেডটা আমাদের উইনের দিকে চলতেছে এবং ডিপ উইন। একটা কথা সবসময় আমি আপনাদেরকে বলি যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। সো ট্রেন্ড যেদিকে যাবে আপনারা যদি ঠিক তার সাথেই যান আপনারাও প্রফিট করতে পারবেন। আচ্ছা, এইখানে আমাদের গ্যাপ ডাউন দিছে। সো গ্যাপ ডাউনটা দিছে আমাদের একটা রাউন্ড নাম্বারে। সো এখান থেকে আমরা দেখি, আচ্ছা এখান থেকে ডাউনের জন্য যেহেতু এন্ট্রি আসছে, সো দ্যাটস এখান থেকে আমি একটা ডাউন ডিরেকশনের জন্য নিয়ে নিছি। বাট এই ক্যান্ডেলটার মধ্যে দেখা যাচ্ছে যে সেলার একটু উইক, বাট কোনো সমস্যা নেই, আমি উপর থেকে আরও দুইটা ট্রেড নিয়ে নিছি কারণ সেফটি মার্জিন। সো আপনারা জানেন যে আমার যদি একটা ক্যান্ডেল লস হয় সেই ক্যান্ডেলের মধ্যে আমরা লসটাকে রিকভারি করতে পারি। এটা হচ্ছে ভাই আপনাদের ভাইয়ের ক্রিয়েটিভিটি আর কি, যাই হোক। সো দেখেন নিচের ট্রেডটা যদি লসও হয় আমাদের উপরের ট্রেডটা উইন হবে। সো এতটুকু আমার বিশ্বাস আছে বিকজ অফ মার্কেটের মধ্যে ভালো একটা সেলার মোমেন্টাম ছিল, প্লাস এটা গ্রোয়িং মোমেন্টাম, প্লাস মার্কেট ওভারঅল ডাউন ট্রেড, মার্কেটের টার্গেট হচ্ছে নিচে। সো এখন ওই ট্রেডটা আমাদের লুজিং চলতেছে। সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম এই ট্রেডটা আমাদের কী হয়। আচ্ছা, যেহেতু এখান থেকে আবার সেলারে একটা প্রেশার দিয়েছে, সো এন্ড অফ দ্য টাইম ভাই এগুলাকে বলা হয় রিয়েল নলেজ, এগুলাকে বলা হয় অ্যাকুরেসি। ঠিক আছে, মানে অ্যাকুরেসি নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কোনো কথা না। আচ্ছা, নেক্সট ক্যান্ডেলও আমরা প্রেডিকশন করব। নেক্সট ক্যান্ডেল আই থিঙ্ক আমরা ডাউনের জন্য যাইতে পারি। আচ্ছা দেখি আমাদের এখান থেকে, আচ্ছা এখান থেকে একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম বিকজ অফ মার্কেটের মধ্যে সেলারের প্রেশার অনেক। আর আমরা যদি প্রাইস অ্যাকশনের লজিকে যদি এক্সপ্লেন করতে যাই, প্রিভিয়াস গ্রিন কালার ক্যান্ডেলটা ছিল আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল এবং পরে যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে আমাদের কনফার্মেশন বা কন্টিনিউ ক্যান্ডেল, যেটা কি আমরা বলি না কেন এটা হবে। আর আমরা দেখেন আবার উপর থেকে আমি $15 দুইটা ট্রেড প্লেস করলাম বিকজ অফ মার্কেট যদি আমাদের নিচে ট্রেডটা যদি লুজিংও হয় উপরের ট্রেডটার জন্য আমাদের 101% প্রফিট হয়ে যায়। এই জন্য মার্কেট আমাকে অপরচুনিটি দিছে, সো আমি অপরচুনিটিটা কাজে লাগাইছি। আর ভিডিওটা ভাই অনেক বড় হবে, ঠিক আছে, যেহেতু পরপর 22টা ক্যান্ডেলে ট্রেড নিছি, মানে বুঝতেছেন মানে কি পরিমাণে রিয়েল নলেজ থাকলে এগুলো পসিবল। সো দেখেন আল্লাহর রহমতে আমাদের 3টা ট্রেডই প্রফিট হয়ে গেছে। আচ্ছা, সো আমরা দেখি ওভারঅল মার্কেট এখন প্রাইস অ্যাকশনের লজিকে বলে তো ডাউন, আমাদের উপর থেকে যদি একটু অপরচুনিটি দেয় আমরা ডাউন ডিরেকশনের জন্য যাব। ওকে, আমরা আমাদের এন্ট্রি আইসা পড়ছে, সো এই জন্য আমরা ট্রেড প্লেস করে দিছি। আচ্ছা আমাদেরকে যদি আরেকটু সেফটি মার্জিন দেয় আমরা যাব, বাট আই থিঙ্ক মনে হয় না যে দিবে, কারণ এই জায়গার মধ্যে সেলারের ভালো একটা প্রেশার আছে। দেখেন সেলারের প্রেশার বলতে না বলতেই মার্কেট নিচে বুম করে নাইমে গেছে। এবং আজকের ভিডিওটাতে আমরা সব কিছু দেখাবো, মানে রিয়েল নলেজ, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইমোশনটাও আছে। আপনারা যদি ভিডিওটা কন্টিনিউ করেন ইমোশন কাকে বলে সেটাও দেখতে পারবেন। লাস্টে দেখেন আমার অ্যাকাউন্ট জিরো হয়, এত প্রফিট করার পরে লাস্টে আমার অ্যাকাউন্ট জিরো হয়। সো এটা দেখেন। সো এই ট্রেডটা নেওয়ার লজিকটা খুবই সিম্পল, যে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল সেটা আমাদের রিট্রেসমেন্টের পরে কনফার্মেশন দেন আমরা মার্কেট ডাউনের জন্য ট্রেড প্লেস করছি, প্লাস এঙ্গালফিংয়ের কি লেভেল থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে। সো দ্যাটস ওয়াই আচ্ছা পরবর্তী ক্যান্ডেলটাও আমরা ডাউনের জন্য যাইতে পারি। আচ্ছা এই জায়গার মধ্যে একটা জিনিস দেখেন, এই জায়গার মধ্যে কি হয়েছে আমাদের M3 উইক এক্সস্টিং একটা ক্যান্ডেল হয়েছে বিকজ অফ
মার্কেট এখন এখান থেকে রিভার্সেল নিবে। সো M3 উইক এক্সস্টিং যেহেতু হয়েছে, এখান থেকে আমরা একটা রিভার্সেলের জন্য যাইলাম, কারণ যারা যারা M3 উইক এক্সস্টিং সম্পর্কে জানেন তারা খুব ভালো করে বুঝতে পারবেন যে এটা কেন হয়েছে। আচ্ছা, এই টেটটা যত যাই হোক বন্দুকের গুলি মিস হইতে পারে, বাট এই টেটটা মিস হবে না এতটুকু পর্যন্ত। এইটার মানে এটা আমার নিজের পার্সোনাল সেট আপ, সো এটার উপর আমাদের বিশ্বাস আছে বা আমার বিশ্বাস আছে। সো দেখা যাক, এই ক্যান্ডেলটার মধ্যে সেলারের ফুল প্রেশার, বাট তারপরেও এই ক্যান্ডেলটা আমাদের উইন করার চান্স আছে। সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম এটা আমাদের কি করে। আচ্ছা দেখেন, এখানে আমাদের একটা লেভেল আছে, ওভারলেপ লেভেল। সো দেখা যাক কি হয়। আচ্ছা, আমাদের এই প্রেডিকশনটা ভুল হয়ে গেছে। এই যে বললাম যে নাথিং এ 100%, সো কোনো কিছুই 100% না। সো আমার অ্যাকুরেসিটা ফেল হয়েছে, কোনো সমস্যা নাই। পরবর্তী ক্যান্ডেলটা আমাদের যেহেতু এই লেভেলটাকে ব্রেকআউট করছে, সো এখান থেকে আমরা দুইটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। এগুলোই ভাই, এটা মানে প্রিভিয়াস যেই আমি ক্যান্ডেলটার মধ্যে আমি ট্রেডটা প্লেস করছিলাম সেটা ভাই আমার মানে 95% পর্যন্ত আমাকে অ্যাকুরেসি দিত। সো মার্কেট যেহেতু ওভারঅল ডাউন ট্রেন্ড ছিল, সো ট্রেন্ডের পক্ষেই মার্কেটটা গেছে, না হলে এটা উইন হইতো। যদি রেঞ্জিং মার্কেট হইতো আমার প্রিভিয়াস ক্যান্ডেলটা উইন হইতো, বাট কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের কাছে প্রপার ব্যালেন্স আছে, আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করবো ইনশাল্লাহ। সো এই ট্রেডটা আমাদের প্রফিট হবে, বিকজ অফ এটা আমাদের রিকভারি শট ছিল আর এটা প্রফিট হবেই। সো দেখা যাক। আচ্ছা, এই ট্রেডটা নেওয়ার লজিকটা যদি আমি বলি, দেখেন প্রিভিয়াসে আমাদের একটা ওভারলেপ লেভেল ছিল, ওভারলেপ লেভেলটাকে কী করছে, রিয়েল ব্রেকআউট করছে। রিয়েল ব্রেকআউট করার কারণে আমি এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি, এটাই হচ্ছে লজিক। সো দেখা যাক 3, 2, কেমনটা লাগে ভাই। আচ্ছা আচ্ছা, আমাদের রিকভারি শট নিতে হবে যেহেতু এই ক্যান্ডেলেই, সো আমরা একটু ঠান্ডা মাথায় নিব। দেখি, আচ্ছা এখানে আমি 4টা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। দেখেন আমার মানে ট্রেডটা যে প্লেস করলাম, আমার প্রিভিয়াস ক্যান্ডেলটা আমার ডাউনে যাওয়ার কথা ছিল, বাট নিচ থেকে আমাদের বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে গা। সো দ্যাটস ওয়াই এই জন্য আমার প্রিভিয়াস ক্যান্ডেলটা লস হয়েছে। আচ্ছা সমস্যা নেই, আমাদের কাছে ব্যালেন্স আছে, এই জন্যই আমাদের কনফিডেন্স ঠিক না, ঠিক আছে। দেখেন আজকে দেখেন, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে ট্রেডিংয়ের মধ্যে যে আমাদের ইমোশন কীভাবে আসে। সো দেখেন আমরা কিন্তু লস রিকভারি শটটা এখানে দিছিলাম ডাউন ডিরেকশনের জন্য। সো দেখা যাক এই ট্রেডটা আমাদের কী হয়। সো এখনও আরও 10 সেকেন্ড আছে, এখনও আমাদের লুজিংয়ের মধ্যে চলতেছে ট্রেডটা। আচ্ছা আচ্ছা, 3, 2, 1। ভাই রে ভাই, আমার কলজাটা এটা কাঁপাই দিছে। अच्छा আলহামদুলিল্লাহ আমাদের রিকভারি ট্রেডটা ডান। সো পরবর্তী ক্যান্ডেলটা আমাদের হরিজন্টাল লাইনের উপরে ক্লোজ ওপেনিং হয়েছে। সো দেখা যাক এই ট্রেডটা আমরা কি করতে পারি। সো মার্কেট আমাদেরকে আপের জন্য একটা ট্রেড প্লেস করলাম, বাট আমাদের এখনও এন্ট্রি আসে নাই। যদি এন্ট্রি আসে আমরা দেখি, যদি আমাদেরকে আরেকটু অপরচুনিটিতে আমরা যাব। আচ্ছা, সো মার্কেট ওভারঅল আমি বুঝতেছি না। দেখেন যেহেতু প্রতি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড প্লেস করবো, আমি এই ক্যান্ডেলের বাসায় আমি বুঝতেছি না, এই জন্য মানে এখানে এই ক্যান্ডেলটার মধ্যে আমি আর ট্রেড প্লেস করি নাই, যেহেতু আমি ক্যান্ডেলের বাসা বুঝতেছি না। আচ্ছা, প্রিভিয়াস ক্যান্ডেলের লজিকটা দেখেন, এখানে একটা রেফারেন্স হয়েছে এই জন্য নিছিলাম, কিন্তু এই রানিং ক্যান্ডেলটা আমার লস দিল, কি বড় একটা মারবুজু হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, যেহেতু লস হয়েছে রিকভারি করবো, যেহেতু আজকে রেকর্ড করবো, ওয়ার্ল্ডের রেকর্ড করব। সো দেখা যাক। আর আজকে আমার মানে ওমানের মধ্যে আমি আজকে ফার্স্ট টাইম ভিডিও করতেছি, এই জন্য আমার মানে খুবই নার্ভাস ফিল করতেছি। দু একদিন আচ্ছা হয়ে যাবে, সো এই জিনিসটা তোমরা একটু মেনটেন করো, ठीक है আচ্ছা। পরবর্তী এখান থেকে আমরা 3টা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। আচ্ছা, এই ট্রেডটা আমাদের উইন হওয়ার চান্স আছে, কারণ প্রিভিয়াস আমাদের M2 বিগ মুভ এক্সস্টিং হয়েছে, এই জন্য এই ক্যান্ডেলটা আমাদের ডাউনে যাওয়ার চান্স আছে। যদিও বিগ মুভ এক্সস্টিং হওয়ার কারণে রিভার্সাল হয়, বাট আমি ডাউনের জন্য নিয়ে নিছি, বিকজ অফ এই জায়গার মধ্যে ম্যাক্সিমাম মানুষ কী করছে, আপের জন্য ট্রেড প্লেস করছে। বিকজ অফ এই জায়গার মধ্যে M2 হয়েছে, তো M2 হওয়ার কারণে ম্যাক্সিমাম মানুষ আপের জন্য ট্রেড প্লেস করছে, অ্যান্ড আমি করলাম ডাউনের জন্য। সো ট্রেন্ডের পক্ষে গেলাম, বাট কি বলবো রে ভাই, এই
No! God, please, no! No! দেখেন মানি ম্যানেজমেন্ট করে প্রফিট করতে হয় কিভাবে। আমি মানে কি বলবো, দেখেন আমার এই জায়গার মধ্যে আমি 8টা টেট প্লেস করে দিয়েছিলাম, কারণ এই জায়গার মধ্যে আমি একটু ওভারশুট হয়ে গেছিলাম যে আমাদের প্রিভিয়াস যে গ্রিন কালার ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটাকে দেখেন আমাদের 40 রাউন্ড নাম্বার থেকে রিজেকশন খাইছে। প্লাস আমার প্রিভিয়াসও যদি দেখেন আমি যেখান থেকে হরিজন্টাল লাইনটা আঁকাইছিলাম সেইখানের মধ্যে আমাদের সেলার ছিল, প্লাস এখানে একটা রেফারেন্স হয়েছে। সো দেখেন আমি মার্ক করে দিছি এখানে কী জন্য রেফারেন্সটা হয়েছে বা কী জন্য এখানে আমি টেটটা প্লেস করলাম। এই জায়গার মধ্যে একটু ওভারশুট হয়ে আমি এখান থেকে 9টা ডাউন ডিরেকশনের জন্য টেট প্লেস করছি, কারণ রেফারেন্সের অ্যাকুরেসি খুবই ভালো। ভাই কেমনটা লাগে আমার, ভাই হাতের মধ্যে চাপ লাগা 1.5 মিনিটে টেট পড়ে গেছে গা। Sorry. ভাই আজকে দেখছেন আমার সাথে কি হইতেছে আমি নিজেও বুঝতেছি না, বাট সমস্যা নাই, যেহেতু আমাদের ওভারঅল প্রফিটে আছি আমরা মার্কেট। এই ক্যান্ডেলটা আমাদের আপে যাওয়ার একটা চান্স আছে, বিকজ অফ মার্কেট এখন একটু আপের দিকে মুভ করবে, কারণ নিচ থেকে আমাদের বায়ার ইন্টারেস্ট দেখাইতেছে, এই জন্য মার্কেটটা আপের দিকে মুভ হওয়ার একটা চান্স আছে। সমস্যা না, এই ক্যান্ডেলটার মধ্যে আমরা ট্রেড প্লেস করবো না, কারণ যেহেতু অলরেডি একটা ট্রেড পড়ে গেছে এবং আমাদের প্রেডিকশনে বলতেছে যে এই ক্যান্ডেলটা আমাদের আপের জন্য যাবে। সো অলরেডি আমাদের $157 প্রফিট হয়ে গেছে। সো দেখা যাক, এই ক্যান্ডেলটা আমাদের তো প্রেডিকশন বলতেছে এই ক্যান্ডেলটা আপের দিকে মুভ করবে। সো এই জন্য আমরা নেক্সট ক্যান্ডেলের মধ্যে বা এই ক্যান্ডেলটার মধ্যে অন্য কোনো ট্রেড প্লেস করবো না। সো দেখা যাক এই ক্যান্ডেলটা আমাদের প্রেডিকশন মোতাবেকই চলতেছে। সো একটা কথা আছে না যে উপরওয়ালা জব भी দিতা है चप्पल पार के দিতা है। সো ভুল আমার হয়েছে, আমার ভুলবশত ট্রেড প্লেস হয়েছে, কিন্তু মার্কেট আমার অ্যানালাইসিস বলতেছে যে এটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, আর এখানের মধ্যে একটা প্যাটার্ন টাইপের হইতেছে আই থিঙ্ক। সো দেখা যাক কি হয়। আচ্ছা আমাদের এই ট্রেডটা আল্লাহর রহমতে উইন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো আমরা নেক্সট ক্যান্ডেল দেখি, নেক্সট ক্যান্ডেল কি করতে পারি। সো যেহেতু এখানে একটা প্যাটার্ন হয়েছে, আমরা নেক্সট ক্যান্ডেলও ডাউনের জন্য যাওয়ার প্ল্যান করব যদি আমাদের কোনো লেভেল থেকে সেলার, আচ্ছা অলরেডি ট্রেড প্লেস করে দিছি। দেখেন এখানে খেয়াল করে দেখেন আমাদের এখানে 40 একটা রাউন্ড নাম্বার আছে, এই 40 রাউন্ড নাম্বার থেকে আমাদের ক্যান্ডেলটা কি করছে, পাওয়ার জেনারেট করছে। পাওয়ার জেনারেট করে এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে। সো দ্যাটস ওয়াই এই জন্য আমি এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য নিছি। আরেকটা লজিক হচ্ছে মার্কেট ওভারঅল হচ্ছে ডাউন 10 এবং এখানে একটা রেড একটা প্যাটার্ন তৈরি হইতেছে। সো প্যাটার্নের মধ্যে আমাদের এটা পড়ে, সো যেটাকে আমরা বাংলা এফএফএলসি বইলা থাকি। সো যদিও এখানে এফএফএলসি হয় নাই, তারপর একটা প্যাটার্ন তৈরি হয়েছে। সো দ্যাটস ওয়াই ওটিসি মার্কেটের মধ্যে ভালো প্যাটার্ন ওয়ার্ক করে, এই জন্য আমি এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। সো এন্ড অফ দ্য টাইম এই ট্রেডটা আমাদের প্রফিট হবে ইনশাল্লাহ। সো দেখেন আমাদের প্রিভিয়াসে কিন্তু কয়েকটা ক্যান্ডেল কিন্তু আমাদের লস গেছে, আমরা কিন্তু মানি ম্যানেজমেন্ট ফলো করে কিন্তু ওই লসগুলোকে কিন্তু রিকভারি করে ফেলছি। সো এগুলো কি বলা হয় ভাই, মানি ম্যানেজমেন্ট। সো মানি ম্যানেজমেন্ট করলে ভালো কি বলে এন্ড অফ দ্য টাইম বা এন্ড অফ দ্য ডে বা এন্ড অফ দ্য মান্থ আপনি প্রফিটে থাকবেন। আচ্ছা যেহেতু এখানে গ্যাপ আপ করছে, ওভারলেপ করছে, সো আমরা উপর থেকে, আচ্ছা আমরা এখান থেকে আপের জন্য একটা ট্রেড প্লেস করতাম, কিন্তু যেহেতু মার্কেট ওভারঅল আপই চলে গেছে, সো আমরা উপর থেকে দেখি ডাউন ডিরেকশনের জন্য ট্রেড পাই কিনা। আচ্ছা এখান থেকে আমি একটা আপে নিয়ে নিলাম, কারণ মার্কেটের মধ্যে দেখেন আপনি 5 সেকেন্ডের মধ্যে যখন আমি গেলাম, দেখেন এই জায়গার মধ্যে ভালো বায়ারের প্রেশার, কোনো সেলার অ্যাক্টিভ হওয়ার সুযোগটাই দেয় না বাইরে। কী পরিমাণের বায়ারের প্রেশার ছিল যে সেলার অ্যাক্টিভ হওয়ার সুযোগটাই দেয় না মার্কেটটার মধ্যে। সো এই জন্য আমি এখান থেকে ক্যান্ডেলের লাস্ট মোমেন্টে যায়া পাওয়ার জেনারেট করার কারণে আমি এখান থেকে আপডেটেশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। দেখেন তারপরও ক্যান্ডেলটা কি বড় বিগ একটা বিগ একটা মুভ করছে। সো এইটা তো আমাদের প্রফিট হয়ে যায় আলহামদুলিল্লাহ। সো আমাদের প্রফিট দেখেন মার্কেটটা কিন্তু ভালো গ্যাপ আপ গ্যাপ ডাউন দিতেছে। সো পরবর্তী ক্যান্ডেলটা যেহেতু গ্যাপ ডাউন দিছে, আবার 80 রাউন্ড নাম্বার থেকে পুশ খাইতেছে। সো পরবর্তী ক্যান্ডেলটা দেখি আমরা কি করতে পারি। আচ্ছা এখান থেকে একটা আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করে দিলাম, কারণ মার্কেটের টার্গেট হচ্ছে এখন আমি যেখানে হরিজন্টাল লাইনটা আঁকাইছি এই হরিজন্টাল লাইনটাকে টাচ করা বা এই হরিজন্টাল লাইনটাকে ব্রেকআউট করা। সো এই জন্য আমি এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি, কারণ মার্কেটে প্রিভিয়াস ক্যান্ডেলটার মধ্যে আমাদের ভালো একটা বায়ারের প্রেশার ছিল। সো দ্যাটস ওয়াই এই জন্য আমি এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। আর মার্কেট যদি আমরা প্রিভিয়াস থেকে যদি আমরা রিড করতে যাই, মার্কেট এখন ইম্পালসিভ ওয়েভ শুরু হয়ে গেছে। সো ইম্পালসিভ ওয়েভ তো সবাই জানেন, যারা ট্রেডিংয়ে একদম নতুন তারা জানবেন না, যারা একটু ওল্ড তারা বুঝতে পারবেন যে ইম্পালসিভ ওয়েভ হচ্ছে ট্রেন্ডের সাথে যেই ওয়েভটা চলে সেটাকে বলা হয় ইম্পালসিভ ওয়েভ। আচ্ছা আমাদের এইটা টপ প্রফিট হয়ে গেছে, আই থিঙ্ক আমাদের এটা 14 বা 15 নাম্বার ট্রেড হইতে পারে।
সো দেখেন আমরা কিন্তু পরপর কিন্তু 15টা ক্যান্ডেলে কিন্তু অলরেডি ট্রেড প্লেস কইরা দিছি, ঠিক আছে। আমাদের কাছে যদি রিয়েল নলেজ না থাকতো তাহলে কি এটা কোনোদিন পসিবল হইতো? অবশ্যই রিয়েল নলেজ আছে দেখেই তো এটা পসিবল হয়েছে, তাই না? আচ্ছা, আমরা আরও কিছু ক্যান্ডেলের ট্রেড প্লেস করব। সো এখান থেকে আমরা একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম, কারণ আমার প্রিভিয়াসে দেখেন একটা লোয়ার হাই যে লেভেলটা আছে, এই লোয়ার হাই লেভেলটাকে অন্তত রিটেসমেন্ট করার জন্য হইলো মার্কেটটা ডাউন ডিরেকশনের জন্য যাবে, এবং অলরেডি আমার $210 প্রফিট হয়ে গেছে। সো দেখেন এই জায়গার মধ্যে আমি কি করলাম, আমার প্রিভিয়াস একটা লোয়ার হাই একটা লেভেল ছিল, ক্যান্ডেলটা যেহেতু একটা বিগ একটা ব্রেকআউট করছে এই জন্য আমি এখান থেকে একটা রিটেসমেন্টের জন্য নিছি, আবার একটা মারুবুজু টাইপের ক্যান্ডেল হয়েছে এই জন্য নিছিলাম। সো এই প্রেডিকশনটা আমাদের ভুল হয়ে গেছে। সো সমস্যা নেই, এখান থেকে আমরা 10 সেকেন্ডের জন্য দেখি যাইতে পারি কি না। আচ্ছা, 10 সেকেন্ডের জন্য আমরা আপের জন্য গেলাম, কারণ আমাদের প্রিভিয়াস প্রেডিকশনটা ভুল ছিল, কিন্তু মার্কেটের মধ্যে ভালো একটা বাইং প্রেশার পড়ে যাওয়ার কারণে এখান থেকে আমরা আপের জন্য নিছি। সো আমাদের এই যে টপ প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো এখন আমাদের এখানে একটা এমএস ব্রেকার হয়েছে। সো এমএস ব্রেকার এটা আমাদের নিজেদের আমার নিজের পার্সোনাল স্ট্র্যাটাজি। সো স্ট্র্যাটাজি বলবো না, এটা হচ্ছে রিয়েল নলেজ। সো এমএস ব্রেকার হওয়ার কারণে এখান থেকে আমি 4টা আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করলাম, কারণ এমএস ব্রেকারের অ্যাকুরেসি খুবই ভালো। সো দেখেন, যেটাকে আপনারা অনেকে অ্যালোন ক্যান্ডেল বলে থাকেন, সো আমি এটাকে এমএস ব্রেকার বলি, প্লাস এখানে আমার অনেক মশলা অ্যাড করা, এই জন্য আমাদের প্রায় 17 নাম্বার ট্রেডটা আমরা আপ ডিরেকশনের জন্য নিছি। আমি একটু ওভারশুট হয়ে গেছিলাম, এই জন্য আমি আপের জন্য প্রায় 4টা ট্রেড প্লেস করছি, কারণ এটা আমার নিজের পার্সোনাল সেট আপ। সো দেখেন আমি আবার এখানে ইমোজি এইকা দিই। আচ্ছা, সো মার্কেট যত যাই করুক এই ক্যান্ডেলটাকে লস করার চান্স খুবই কম থাকে, বিকজ অফ এটা আমার সেট আপ। সো সেট আপ পাইলে তো অবশ্যই একটা কোপ দিতে হয়, রাইট? সো আচ্ছা, এখানে আমাদের আবার M3 উইক এক্সস্টিং হয়ে গেছে, মার্কেটটা আবার লুজিং মোমেন্টাম হয়ে গেছে। সো যেহেতু M3 হয়েছে এখান থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য গেলাম, কারণ মার্কেট মোটামুটি লোয়ার হাইতে এখন আছে। সো লোয়ার হাইতে যেহেতু M3 হয়েছে, সো এটা রিভার্সাল হওয়ার চান্স থাকে, যেটাকে আপনারা পিনবার অনেকে বইলা থাকেন। সো এটার অনেকগুলো লজিক আছে। সো এই জন্য আমি এখান থেকে নিলাম, কারণ মার্কেট অন্তত নিচের যে উইকটা আছে এই উইকটাকে ফুলফিল করার জন্য হইলেও ক্যান্ডেলটা যাবে। সো যেহেতু উইক বড়, সো এখানে একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স আছে। সো দেখা যাক মার্কেট কি করে। আচ্ছা, আমাদের আই থিঙ্ক এটা 18 নাম্বার ট্রেড চলতেছে। সো খুবই সহজ একটা লজিক, এই ক্যান্ডেলটা নেওয়া হয়েছে, মার্কেট দেখেন ওভারঅল লুজিং মোমেন্টাম, প্লাস আমাদের লোয়ার হাইতে গেছে, লোয়ার হাইতে যাওয়ার পরে আমাদের M3 উইক এক্সস্টিং হয়েছে, এই জন্য আমি এটা রিভার্সালের জন্য নিছি। আচ্ছা, আমাদের এই ডেটটাও আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। সো ডান। আচ্ছা দেখেন, মার্কেট ভোলাটাইলি বলতে গেলে, কারণ গ্যাপ আপ গ্যাপ ডাউন দিতেছে বারবার। সো আমরা নেক্সট ক্যান্ডেলটা দেখি, যেহেতু ওভারল্যাপ করছে। সো নেক্সট ক্যান্ডেলটা আমরা প্রেডিকশন করি, আমরা 5 সেকেন্ডে যাই। আচ্ছা, এখান থেকে পাওয়ার জেনারেট করে ফেলছে অলরেডি। সো এই জন্য আমি এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম, যদিও ট্রেডটা যদি আমার একটু সেফটি মার্জিনে পড়তো তাহলে ভালো হইতো, বাট কোনো সমস্যা নাই। দেখেন আমরা পরপর 18টা ক্যান্ডেলের ট্রেড প্লেস করছি, তো এটা 19 নাম্বার ক্যান্ডেল রানিং। সো আমাদের অ্যাকুরেসি এখন কমতেছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের প্রথম 5টা ক্যান্ডেলের অ্যাকুরেসি কিন্তু খুবই ভালো ছিল, পরবর্তীতে আমরা যতগুলো ট্রেড প্লেস করতেছি আমাদের অ্যাকুরেসি কিন্তু মানে কমা শুরু করছে, যেটাকে বলে লুজিং হওয়া শুরু করছে। এটাই হচ্ছে ভাই, আপনারা যত কম ট্রেড প্লেস করবেন তত ভালো, অ্যাকুরেসি ভালো থাকবে। যত বেশি ট্রেড প্লেস করবেন অ্যাকুরেসি তত কম মানে কমতে থাকবে। সো দেখা যাক এই ট্রেডটা আমাদের কি হয় লাস্ট সেকেন্ড অবধি। যদি আমার আরেকটু উপরে হইতো ট্রেডটা তাহলে, আচ্ছা যাক, এটা আমাদের লুজিং হয়েছে, আমাদের প্রায় 20 নাম্বার ক্যান্ডেল এটা রানিং। আচ্ছা, পরপর 20টা ক্যান্ডেলের ট্রেড মানে বুঝতেছেন। সো যারা যারা ভিডিওটা এখনও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ 20টা মিনিট ধরে আমার বকবকানি সহ্য করতেছেন। আচ্ছা, পরবর্তী ক্যান্ডেলটা আমি আপ ডিরেকশনের জন্য মাইরা দিলাম, বিকজ অফ দেখেন মার্কেটটা কিন্তু ফার্স্টে ওপেনিং হইয়া নিচে এসে আমাদের 240 যে রাউন্ড নাম্বার ছিল এখান থেকে পাওয়ার জেনারেট করছে, এই জন্য আমি আপের জন্য নিছি। বাট দেখেন এই জায়গার মধ্যে এসে কী করছে, মার্কেটটা প্রায় ভোলাটাইল হয়ে গেছে। মার্কেট দেখাচ্ছে একদিকে বাট যাইতেছে আরেকদিকে, দেখেন উইকও ছাড়তেছে বেশি, মানে মানে মার্কেট নিজে ইনডিসিশন হয়ে গেছে যে কি করবে এই জায়গার মধ্যে বা কি হচ্ছে। দেখেন এতক্ষণ তো ভালো একটা ট্রেন্ডি মার্কেটে ছিল, এখন আবার রেঞ্জিং মোডে হইতেছে, যেটাকে আমরা নিউট্রাল বা স্ট্রাইক মার্কেট বললে থাকি। সো দেখা যাক
আচ্ছা আমাদের এইটা লুজিং দিয়ে ফেলছে, আমাদের উইক ছাড়তেছে, বড় বড় ক্যান্ডেল হইতেছে। আচ্ছা পরবর্তী ক্যান্ডেলটা তো আমাদের ভাই আপের জন্য এন্ট্রি দিছে আমাকে, লাস্ট সেকেন্ডে এটা আমাদের ফেক এন্ট্রি হয়ে গেছে। কেমনটা লাগে এইটা একদম আমি 100% শিওর যে লস হবে, কারণ এইটা ভাই আমাকে ফার্স্টে দেখাইছে যে আপের এন্ট্রি, বাট লাস্ট 1 সেকেন্ডে আমাদের সেলার আবার পাওয়ার জেনারেট করে ফেলছে। যারা যারা আমার স্টুডেন্ট আছেন তারা খুব ভালো করে বুঝতে পারবেন যে এই টেটটা আমার কেন, মানে আমার নিজের বোকামির কারণে এই টেটটা আমার লুজিং হয়েছে। দেখেন আমার মাথা অলরেডি হ্যাং হয়ে রয়েছে যে এই টেটটা আমার ভাই শিওর টেটটাকে আমাদের ওরা মানে ফেক বায়ার দেখাইছে, এখন আবার রিয়েল সেলার অ্যাক্টিভ হওয়ার কারণে আমি এখন অনেক ক্যান্ডেলে দেখেন অনেকগুলো ক্যান্ডেলে প্রায় 21টা ক্যান্ডেলের মধ্যে অলরেডি টেট প্লেস করে ফেলছি। সো এই জন্য আমার দেখেন ইমোশন ধরে গেছে, আমি এই জিনিসটা কোনোভাবেই মানতে পারতেছিলাম না যে আমার এই টেটটা কেন ভাই লস হবে, কারণ লাস্ট 1 সেকেন্ডে ভাই কী পরিমাণে সেলারে একটা প্রেশার দিছে। দেখেন এইখান থেকে আমি কি করলাম, কি পরিমাণের একটা বোকামি করলাম, এইখান থেকে আমি 100%-এর একটা দেখেন কি করি, দেখেন ইমোশন কাকে বলে জাস্ট এটা দেখেন যে মানি ম্যানেজমেন্ট ফলো না করলে যে কি। আমার কাছে কিন্তু ভালো একটা কিন্তু ব্যালেন্স ছিল, আমি চাইলে কিন্তু এটাকে কিন্তু রিকভারি করতে পারতাম, কিন্তু আমি কি করলাম বোকামি কইরা এইখান থেকে ডাউন ডিরেকশনের জন্য 100% মেরে দিলাম। দেখেন আমাকে ক্যান্ডেলটা যে বোকামি কেন বললাম, দেখেন মার্কেট আমি দেখতেছি ওভারঅল কি মানে খারাপ ব্যাড একটা মার্কেট, বড় বড় উইক ছাড়তেছে। এই ক্যান্ডেলটা আমি ওভার শিওর হয়ে গেছিলাম যে এই ক্যান্ডেলটা ভাই আমার নিজের একটা পার্সোনাল সেট আপ আছে, যারা আমার স্টুডেন্ট তারা খুব ভালো করে জানেন যে এই ক্যান্ডেলটা রেড হওয়ার চান্স আছে। কি করতেছে মার্কেট দেখেন, মানে মার্কেট নিজেও বুঝতেছে না কী করবে। যখনই আমি 100% অ্যামাউন্টটা মারছি দেখেন এই টেটটা ভাই একদম আমি শিওর টেট যে এই টেটটা আমাদের উইন হবে। দেখেন লাস্ট 3 সেকেন্ডে মার্কেটের মোড় ঘুরে ফেলছে, লাস্ট 3 সেকেন্ড। এটা কি বলে ভাই ইমোশন, ঠিক আছে আপনার নিজে পার্সোনাল সেট আপ হওয়ার পরও যদি কিচ্ছু বলার নাই গাইস, মানে যেইখানে ভালো একটা স্মার্ট একটা ব্যালেন্স ছিল প্রায় 800-র মতো, ওইখানে আমার ধর ভাই এটাকেই বলা হয় ইমোশন। ঠিক আছে আপনারা ভাই এই জন্য 100% অ্যামাউন্ট ইউজ করেন না, অল্প ট্রেড প্লেস করেন। দেখেন আমি যদি 5টা ডেটের মধ্যে যদি লিমিটেশন রাখতাম হয়তো আমি এখনও প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হইতে পারতাম, বাট কী হইলো আমার, আমি ইমোশন কন্ট্রোল না করার কারণে আমি লাস্টে আমি 100% মেরে দিয়েছি এবং মার্কেট এটা আমার সাথে ম্যানিপুলেশন বলবো না, হয়তো আমার ইমোশনের কারণেই হয়তো লস হয়েছি, কারণ মার্কেট ইচ্ছা করে সবসময় তো লস করায় না। সো অলরেডি আমাদের 22টা ক্যান্ডেলে ট্রেড প্লেস করা হয়ে গেছে। সো যাই হোক এটা আমাদের রেকর্ড। সো এই রেকর্ডটা যদি পারো তোমরা কেউ ভাঙিয়ে দেখায় পরপর 22টা ক্যান্ডেলে ট্রেড। আর তোমরা যারা যারা রিয়েল নলেজ নিতে চাও, রিয়েল কিছু শিখতে চাও, অবশ্যই আমার টিকটক বাইরে যাও, টেলিগ্রাম প্রোফাইলে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আমাদের একটা ফ্রি কোর্স আছে, একটা পেড কোর্স আছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই সিগন্যালকে না বলো ফার্স্ট লার্ন দেন আর্ন। সো আসসালামু আলাইকুম।